الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من ترك 3 جمع تهاونا طبع الله في قلبه وكتب في زمرة المنافقين أو كما قال عليه الصلاة والسلام ربي زدني علما ربي زدني علما
ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي उल्फत में बराबर है वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो सूरज ने दिया अपने शुआ उनको पैगाम सूरज ने दिया अपने शुआ उनको पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह महान रब्बे काअবার दरबारे असंख्य अगणित शुकुर सुजूद जेई महान আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত একটা বিপজ্জনক সময় প্রতিদিনই সাধারণভাবে যত মানুষ মারা যাচ্ছে তার থেকে কোনো দিক দিয়ে কম নয় যে মানুষ অ্যাক্সিডেন্টে বিপদ আপদ বালা মুসিবতে মানুষ দুনিয়া থেকে বিদায় নিতেছে প্রতিদিনই অনেক মানুষ ইদানিং বেশিরভাগই মানুষ অ্যাক্সিডেন্টে বিভিন্ন হঠাৎ মৃত্যুতে মানুষ দুনিয়া থেকে বিদায় নিতেছে যেমন হঠাৎ মৃত্যুর মধ্যে একটা তো হলো অ্যাক্সিডেন্ট অধিকাংশ অ্যাক্সিডেন্ট হইতেছে প্রতিদিন দ্বিতীয় নম্বর হলো ইদানিং বেশিরভাগ মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে তো এজন্য এই সময়কালের মধ্যে আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ অবস্থায় রেখেছেন এখনো সুস্থ অবস্থায় আছি এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই সকলেই বলি আওয়াজ করে বলি দরকার আছে কি নাই থাকলে সকলেই একবার অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলার অসংখ্য অগণিত মেহেরবানিতে আমরা এই শুক্রবার দিন আগে মসজিদে আসতে পারলাম আপনারা আমার মতো অনেক ভাই এখনো দুনিয়ার মধ্যে বিভিন্ন কাজে গাফেল হয়ে পড়ে আছে তাদের মাথার মধ্যে তাদের জ্ঞানে তাদের বিবেকে এটা এখনো হয় নাই যে জুমার আজান হয়ে গিয়েছে এখনো আমি কিভাবে দুনিয়ার কাজে ব্যস্ত আল্লাহ তাআলা যে আমাদেরকে এই দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আগে মসজিদে আসার তৌফিকটুকু দান করেছেন এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন এই শুক্রবার যেমন তেমন দিন নয় প্রত্যেকটা জিনিসের মধ্যে শ্রেষ্ঠ জিনিস আছে আল্লাহ তাআলার মানব জাতির মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানব জাতি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যেই স্থান সময় দান করেছেন সময়ের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে শ্রেষ্ঠ জিনিস আছে স্থানের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হলো মসজিদ সর্বনিকৃষ্ট স্থান হলো বাজার
সময়ের মধ্যে, রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। আর দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনটা সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামসু ইয়াউমুল জুমআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহের মধ্যে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার, এই 7 দিনের মধ্যে আল্লাহ তাআলার নিকট সবথেকে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কেন? ফীহি খুলিকা আদম। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া উদখিলাল জান্নাহ, এবং এই দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। ওয়া উখরিজা মিনহা, এবং জান্নাত থেকে এই দিনেই তিনি বের করে দিয়েছেন। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ইয়াউমিল জুমআ, এবং কিয়ামত যে সংগঠিত হবে, এই দুনিয়া সৃষ্টি হয়েছে, ধ্বংস একদিন হবে। কিয়ামতের মাধ্যমে এই দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দুনিয়া নিঃশেষ হয়ে যাবে, দুনিয়ার কোনো চিহ্ন থাকবে না। সেই কিয়ামতটাও সংগঠিত হবে শুক্রবার দিনে। সুবহানাল্লাহ। তো শুক্রবার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আজান হওয়ার সাথে সাথেও আমার অনেক মুসলমান ভাইয়েরা এখনো দুনিয়ার কাজে ব্যস্ত। মুহতারাম হাজিরিন, এই জুমার দিনে আগে আগে মসজিদে আসার কতটুকু গুরুত্ব, সেটা যদি কোনো মুসলমান ভাই ভাবতো, জানতো, তাইলে আমার মনে হয় না সে যদি আখিরাতের লোভী হয়ে থাকে, দুনিয়া লোভী না হয়ে আখিরাতের নেকের লোভী হয়ে থাকে, তাইলে আমার মনে হয় না ওই লোকটা দেরি করে মসজিদে আসতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিনে ফেরেশতারা আকাশ থেকে অবতীর্ণ হয় দুনিয়ার জমিনে সকাল সকাল, মসজিদের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকে একটা হাজিরা খাতা নিয়ে, লিপিবদ্ধ করতে থাকে সর্বপ্রথম কোন ব্যক্তিটা জুমার দিন আগে আগে মসজিদে প্রবেশ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে ব্যক্তি এই জুমার দিনে মসজিদে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করার সওয়াব দান করবেন। বিষয়টা কি সাধারণ? আমি আপনি চাইলেই একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারবো না, দিলেও কবুল হয়েছে কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ছোট্ট একটা আমল, আমি আগে আগে মসজিদে প্রবেশ করার কারণে আল্লাহ তাআলা আমার আমল নামে একটা উট কুরবানি করার সওয়াব দান করবেন। কিন্তু আমি থাকি, কখন ইমাম সাহেব খুতবার মধ্যে দাঁড়াবেন, কখন আমি সবার শেষে গিয়ে কোনো রকম নামাজটা ধরতে পারবো। এটা হলো আজকাল মুসলমান ভাইদের অবস্থা। 2 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 নাম্বার জুমার দিন 2 নাম্বার যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে
আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, একটা গরু কুরবানি করার সওয়াব দান করবেন। তৃতীয় নাম্বার, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে জুমার দিন প্রবেশ করবে, ফেরেশতারা তার নাম লিপিবদ্ধ করবেন এবং তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় একটা বকরি কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার, যে ব্যক্তি জুমার দিন আগে আগে মসজিদের মধ্যে প্রবেশ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা একটা মুরগি কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার, যে ব্যক্তি তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা একটা বাইদা, একটা ডিম সদকা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সদকার মতো সদকা যদি একটাই হয়, দানের মতো দান যদি একটাই হয়, কুরবানির মতো কুরবানি যদি একটাই হয়, এটাই আমার জন্য যথেষ্ট। সারা জীবন কুরবানি করে আসলাম, দান করে আসলাম, সদকা করে আসলাম, যদি আমার জানাই না থাকে যে আমার এটা কবুল হয়েছে কি হয় না, তাহলে এটার কোনো দাম রইল না আমার কাছে। কিন্তু এগুলো, এই আমল যদি করতে পারি, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল কুরবানির সওয়াব দান করবেন। কবুল, মাকবুল। কিন্তু দেখেন, দুনিয়ার মধ্যে যদি একটা অফার দেওয়া হয়, চেয়ারম্যান সাহেব আসবেন, এমপি সাহেব আসবেন, সর্বপ্রথম যে ব্যক্তি তার সাথে মোলাকাত করবে তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। মারপিট আরো কিছু হলেও সে আগে 1 নাম্বার হওয়ার জন্য চেষ্টা করবে। প্রত্যেকটা মানুষ, এটা মানুষের তবিয়ত। আপনি বলবেন যে আমার লোভ নাই, না আমি মানি না, আপনি যাইবেন। কিন্তু আফসোস হলো, এত বড় একটা আখিরাতি একটা অফার, সে অফারটা আমরা গ্রহণ করতে প্রস্তুত না। আমরা মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনের ফজিলত বলেন, যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল গোসল করবে, তার পোশাকগুলোর মধ্যে উত্তম একটা পোশাক পরিধান করবে, তার কাছে যদি সুগন্ধি থাকে সুগন্ধি ব্যবহার করবে, মসজিদে আগে আগে আসবে, এসে ইমাম সাহেবের সামনে বসবেন। যখন ইমাম সাহেব খুতবা পাঠ করবে, তখন সে মনোযোগ দিয়ে খুতবা শুনবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোদার কসম, ওই ব্যক্তির আগামী জুমা থেকে এই জুমা পর্যন্ত যত গুনাহ আছে, এই গুনার কাফফারা স্বরূপ এটাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বিশ্বাস হয় না? আল্লাহর হাবিব বলেছেন, এটা আমার কথা নয়। আল্লাহর হাবিব স্পষ্ট বলেছেন, তার 1 সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অপর এক হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল সকাল গোসল করবে, উত্তম পোশাক পরিধান করবে, আতর লাগাবে, পায়ে হেঁটে মসজিদে আসবে, ইমাম সাহেবের সামনে বসবে, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে, এভাবে নামাজ শেষ করবে, আল্লাহর হাবিব বলেন, সে যে পায়ে হেঁটে আসলো, তার প্রত্যেকটা কদমে আল্লাহ রব্বুল আলামিন 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা তো সুকপাল, শেষ নবীর উম্মত হতে পেরেছি। আগের উম্মতেরা 900 বছর, 1000 বছর, 1500, 2000 বছর হায়াত পেয়েছেন। তারা 1500 বছর, 1000 বছরে যে আমল করতে পেরেছে, আমরা 1 রাত্রিতে সে আমল করতে পারলাম। সেই সওয়াব আমরা 1 রাত্রিতে উপার্জন করতে পারি। সেই অফার একমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য। আমাদেরকে যে অফার দান করেছেন, এগুলো আগেরকার কোন উম্মতকে দান করা হয় নাই। আগে কোনো নামাজ ছিল না, নামাজ যার যার মতে পড়তো। আমাদের নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লাইলাতুল কদর এক রাত্রিতে ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন 1000 রাত্রির ইবাদত করার তার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 1000 বছর আপনারা কেউ বাঁচবেন? কেউ বেঁচেছে আজ পর্যন্ত আমাদের মধ্যে? কিন্তু আমরা না বেঁচেও ইবাদত না করো এক রাত্রিতে 1000 বছরের ইবাদতের সওয়াব আমরা পাইতেছি। একটু চিন্তা করেন, যে কোনো একটা জিনিস যদি আমরা ক্রয় করতে যাই বাজারের মধ্যে, প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে দেখি কোন দোকানটার মধ্যে কম পাওয়া যায়। এক দোকানে বলছে 100 টাকা, আরেক দোকানে যদি বলে 80 টাকা, আমরা ওইটা ক্রয় করব, যেখানে আমরা লাভ খুঁজব। কিন্তু আখিরাতের ব্যাপার আমরা উদাসীন। আফসোস হয় জুমার দিনের এই গাফলতের জন্য। খুতবা শুরু হয়ে যায়, এখনো পর্যন্ত মুসল্লি মসজিদে আসে না। আল্লাহর কত বান্দা আছেন, আল্লাহ মাফ করুন, তারা সালাত তো প্রত্যেক ওয়াক্তের নামাজ তো পড়েই না, হাত্তাকে জুমার নামাজটাও পড়ে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাসা জুমাইন তাবা আল্লাহু ফি কলবিহি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি টানা 3টা জুমার নামাজ মিস করবে, ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন, মোহর। তার নামাজ ভালো লাগবে না। তাকে যদি আপনি শত শতবার, আবু জাহেলকে আল্লাহর নবী কতবার দাওয়াত দিয়েছেন, তারপরও চাচা হয়েও, দূরবর্তী চাচা, কিন্তু চাচা হয়েও ইসলাম গ্রহণ করতে পারে নাই, মোহর মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা স্পষ্ট আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে, নামাজে ডাক দিয়েছেন, নামাজ পড়বে না। আপনি আমলের দিকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সে যাবে বাজারের দিকে। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন বা না করেন, সাওয়াউন আলাইহিম, উভয়টাই বরাবর, লা ইউমিনুন, তারা বিশ্বাস স্থাপন করবে না, করবে না, করবে না, তারা নামাজে আসবে না। উভয়টাই বরাবর। আপনি দাওয়াত দেন বা না দেন, উভয়টাই তাদের উপর বরাবর। কেন জানেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা তাদের অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন, তারা জাহান্নামী। তার দ্বারা আমার সালাত আদায় করতে পারবে না, তার দ্বারা আমার ইবাদত হবে না। তাদের কর্ণের মধ্যে, কানের মধ্যে সিল মেরে দিয়েছেন, তারা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ প্রত্যেকদিন 5 বার শোনার পরেও তারা শুনবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখের উপর আল্লাহ তাআলা পর্দা ফেলে দিয়েছেন। আমি বেঁচে আছি, আমার ছোট ভাই অন্ধকার কবরে চলে গিয়েছে, সেটা দেখার পরেও সে দেখবে না। সে দেখবে যে আমার থেকে ছোট ছোট মানুষগুলো অন্ধকার কবরে চলে যাচ্ছে, আমি বড় মানুষের কি গ্যারান্টি? বুঝার পরেও বুঝবে না, কারণ আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, তার দ্বারা ইবাদত হবে না। এটাই হলো মোহর। তবা আল্লাহু ফি কলবি, মোহর মেরে দেন আল্লাহ তাআলা। 3 জুমা যে ব্যক্তি ধারাবাহিকভাবে ছেড়ে দিবে, শুধু কি তাই? আল্লাহর নবী বলেন, ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, এবং তার নামটা মুনাফিকদের দলের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় স্থান হবে মুনাফিকদের।
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সবচেয়ে নিকৃষ্ট জায়গায়। নামে মুসলমান দিয়ে আপনি কোনোটাই পার হতে পারবেন না, না কবর না হাসর। এজন্য সকলের পায়ে হাত রেখে বলি, কমপক্ষে আখিরাতের কথা একটু ভাইবেন। দুনিয়া নিয়ে পড়ে থাকতে আল্লাহ তাআলা নিষেধ করে নাই। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা কি না করছেন দুনিয়া উপার্জন করার জন্য? না, স্পষ্ট আয়াতের মধ্যে বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ আদায় হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা সকলেই জমিনে ছিটিয়ে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলা প্রদত্ত যে রিজিক ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা রিজিক তোমরা তালাশ করতে থাকো। রিজিক না করতে বলে নাই। নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ তাআলার দেওয়া 24 ঘন্টার মধ্যে নামাজ যদি ধরি 2 ঘন্টা, আরো 26 ঘন্টা আপনি দুনিয়ার পিছনে ব্যয় করেন, আল্লাহ তাআলা না করেন নাই। 2টা ঘন্টা যদি আমি আল্লাহ তাআলার নামাজের জন্য, সালাতের জন্য ব্যয় না করতে পারি, আইনাল মুসলিম, আমি কেমন মুসলিম? লজ্জা হওয়া উচিত। আপনি কিভাবে বলবেন কবরে গিয়ে যে আমি মুসলিম? যখন বলবে মান দীনুক, মুখ দিয়ে কোনো আওয়াজ আসবে না, লা আদরি লা আদরি, জাহান্নাম। বুঝতে পারলে অল্প একটু কথাই যথেষ্ট। যদি মনে করেন যে আপনি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন, যান আপনি নামাজ পড়েন না, আপনি জুমার নামাজে আসার দরকার নাই। আমি বলবো না কোনোদিন আপনাকে নামাজ পড়তে। যদি আপনার সাথী যদি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, আপনি যান সাথীর সাথে, আল্লাহর ডাকে আইসেন না। আপনার স্ত্রীর কথা শুনে যদি আপনি জান্নাতে যেতে পারেন, যান আপনি ইমাম সাহেবের কথা শুনবেন না, নবীর কথা শুনবেন না, যান স্ত্রীর কথা শুনেন। আপনাকে নিয়ামত তো আপনার বন্ধু বান্ধব দিয়েছেন, তাই না? নিয়ামত খাবেন আল্লাহর, গোলামি করবেন অন্য জনের, এটা কেউ বরদাস্ত করবে না। এজন্য সকলের হাতে পায়ে হাত রেখে বলি, কথা খারাপ লাগতে পারে, কিন্তু আমার স্বার্থে আমি কথা বলি না। রাতের বেলায় বালিশটার সাথে একটু চোখটা বন্ধ করে ভাইবেন যে আমার তো হাসর আছে, কবর আছে, আমার সামনে শত শত লোক মৃত্যুবরণ করতেছে, কোন দিন আমার নাম মসজিদের মাইকে এলান করা হবে এটা আমার জানা নাই। ভালো ভালো সুস্থ মানুষ বিদায় নিচ্ছে, আমি আপনার কে গ্যারান্টি? এজন্য সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে, কমপক্ষে নামাজটার প্রতি গুরুত্ব দেন, কারণ নামাজের হিসাবটা কিন্তু সবার আগে হবে। নামাজের সময়ের প্রতি গুরুত্ব দেন। নামাজ পড়া যেরকম ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়া এরকম ফরজ। এজন্য আহ্বান থাকবে, নামাজ ছাড়বেন না ভাই। কারো দোহাই দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কারো দোহাই দিয়ে না। আমরা আপনার সকলেই একটা ঘটনা জানি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরস্থানে দাফন করা হয়, তখন কিন্তু ডাক দিয়ে বলছিল ফেরেশতারা, সাহাবায়েরা, যে জানো নি তোমার বুকের মধ্যে আজকে কাকে দাফন করা হচ্ছে? এটা হলো বিশ্ব নবীর মেয়ে। কবর কি উত্তর দিয়েছিল? কার মেয়ে কার ছেলে সেটা জানার আমার দরকার নাই। তার যদি আমল থাকে আমি তার জন্য কবর হব জান্নাত, আমল না থাকলে আমি তার জন্য হব জাহান্নামের টুকরা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।